কোভিডের লকডাউনের সময় ইনস্টাগ্রাম এবং ফেসবুকে মেয়েদের একটা ট্রেন্ড খুব ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে মেকআপ ব্রাশ চ্যালেঞ্জ। মেয়েরা তাদের মেকআপ ব্রাশ ক্যামেরায় বোলাচ্ছে এবং সঙ্গে সঙ্গে তাদের এক মুখ মেকআপ হয়ে যাচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে ইন্সপায়ার্ড হয়ে আমি ভেবেছিলাম যদি ছেলেদের ইকুইভ্যালেন্ট কোনো একটা চ্যালেঞ্জ বানাতে হয় তাহলে সেটা কী হতে পারে। তারপরেই মাথায় এসেছিল যদি স্কচ ব্রাইট চ্যালেঞ্জ করি তাহলে কেমন হয়। তো তখনই আমি, বিপ্লব এবং রাহুল আমরা 3 বন্ধু মিলে এই ভিডিওটা বানিয়েছিলাম লকডাউনের সময়, কোভিড 2020, এবং বলা যেতে পারে এই ভিডিওটা আমাদের জীবনের সবথেকে বড় ভাইরাল ভিডিও। আজকের দিনে দাঁড়িয়ে এই ভিডিওটা 142K ভিউজ ফেসবুকে অর্জন করেছে। যাই হোক, আমাদের এই পাগলামিটা তোমাদের কেমন লাগলো জানিও এই ব্লগের কমেন্ট সেকশনে। চলো এবার ব্লগটা শুরু করা যাক। রাহুল আর ময়ূররা বেরোচ্ছে, আজকে ওদের বাড়ির ডিপ ক্লিনিং আছে। দাদা আমরা এই লাস্ট 2 বছর ধরে কোথাও যেতে পারছি না বলে এদেরকে নিয়ে আমাদের যে কী অবস্থা সেটা আমরা জানি, আমাদের মনের মধ্যে কী হয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। সকাল সকাল, এখন ঠিক সকাল কি না দুপুর, যাই হোক লেট করে উঠেছি তাই লেট ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে আজকে ডাবল ডিমের অমলেট, এতক্ষণ ধরে সেটাই বানাচ্ছিলাম। তাই ভাবলাম রানাকে বললাম যে একটু ডিজিআইটা দেবে। রানা বললে এখনও পর্যন্ত মেমোরি কার্ডটা সেখানে ঢোকানো হয়নি, কারণ কালকের ব্লগটা তো আমাদের আজকে লাইভ যাবে, সেই কারণেও এডিট করতে বসবে। এই হচ্ছে ব্যাপার। বরফি এখন খেলছে, বরফিকে এখন ধরা যায় না বিকজ ও হাঁটতে শিখে গেছে, এখন আর কারোর হাত ধরে যাবে না, কিছু করবে না। অনেক কাণ্ড কারখানা করে হাতটাকে ছাড়িয়ে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। খুব যে একটা বিশাল পেরে উঠছে সেটা না, একটু যেরকম হয় একটু হাঁটবে, একটুখানি পড়বে, তারপর না হাঁটা শিখবে, সেরকমই জিনিসটা হচ্ছে একদম, মানে নর্মালি যেরকম হয় সবার, ওর ক্ষেত্রেও তাই হচ্ছে। ভালো জিনিস, আমরা খুব একটা বেশি আহাউহু করছি না যাতে ও ভয় পেয়ে যায়। সেই কারণে আমরা ভাবছি যে যতটা কম করা যায় তত বেটার। যত আহাউহু করবো তত না মানে ও নিজে ভয় পাবে, করতে চাইবে না। সেই কারণে ওকে একদম ছেড়ে দিয়েছি। একটু লাগবে, একটু পড়বে, তারপর আবার উঠে হাঁটবে। কিন্তু একটা ভালো জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যখন ভাব করে বসে পড়ছে বা একটু টাল খেয়ে যাচ্ছে, মানে বসে পড়ছে, আর বসে পড়ছে এবং হাতটা আগে দিচ্ছে, মানে মাথাটা মাটিতে পড়ার আগে হাতটা যাচ্ছে। এইটা মানে এই বুদ্ধিটা যে হয়েছে এটা দেখে একটু ভালো লাগলো, যে মাথায় লেগে যেতে পারে, আস্তে আস্তে মানে পড়ে যাচ্ছে যে আমি হাতটা আগে দিয়ে দেবো, দিয়ে নিজেকে বাঁচাবো, এই জিনিসগুলো করছে। যাই হোক চলো, উইকেন্ড বলে কথা, ভেবেছিলাম সকাল সকাল বেরোবো, বাট বেরোনো হয়নি। এখানে আজকে তার বায়না হয়েছে সেই গাড়িটার উপরে চড়বে, ওইখানে চলে যাচ্ছে কোণে। ও বাবা, না বাজাও, আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজে, এসো এসো, বাজাও বাজাও বাজাও। দেখে দেখে পড়ে যাও না আবার, সাইড দিয়ে উল্টে যাও না আবার। দেখছো দেখছো কি করছে দেখো, বাজাও। এই পিছিয়ে যায় না, এগিয়ে আয় এগিয়ে আয়, পিছিয়ে যাচ্ছিস কেন? বোঝা দেখেছিস বোঝা দাদা? হ্যাঁ বোঝা ভাইকে দেখেছিস কি করছে, পিছিয়ে যাচ্ছে, তোর দিকে চলে যাবে কিন্তু আবার। দেখ বাবা নাচে তোর সাথে, হাসছে কিন্তু। হ্যাঁ, চেরা পর্দাটা সরিয়ে দাও তো, পুরোপুরি পুরো সরিয়ে দাও চেরা পর্দাটা কানের পাশে। বরফির এখন ব্যাপার হচ্ছে হাঁটতে শিখেছে, যেখানে ইচ্ছা যেদিকে ইচ্ছা চলে যাবে, আর না যেতে দিলেই চিৎকার করবে। নিজের মতামত তৈরি হচ্ছে, বড় হচ্ছে, বাচ্চাটা বড় হয়ে গেল সত্যি। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন ব্লগে প্রিয়াঙ্কা অলরেডি তোমাদের স্বাগত করে দিয়েছে। একটু আগে রাহুল, ময়ূর আর কাকিমা বেরিয়ে গেল। ওরা গেল হচ্ছে ওদের ফ্ল্যাট পরিষ্কার করতে। আর এখন আপাতত কাকু রয়েছে আমাদের সাথে। আর এই যে এই আমার কাছে এসে গেছে আদর খেতে। আজ আমাদের একটু বেরোনোর প্ল্যান ছিল, বাট বরফি ওখান থেকে সমানে গান বাজিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের বেরোনোর প্ল্যান ছিল, বাট আপাতত রোদ্দুর সব কিছু মিলিয়ে ঝিলিয়ে বরফিকে নিয়ে বেরোনো ভেবেছিলাম একটু ঘুরতে, বাট এখনও বেরোয়নি। দেখা যাক কী হয় একটু পরে। বোঝোকে আদর করে যেতে হবে, যাই হয়ে যাক না কেন। চলো আমরা এখন বসে পড়েছি খাবো। আর হঠাৎ করে কাকুর সাথে গল্প করতে, কাকু ওখানে খাচ্ছে, এই যে কাকুর সাথেই গল্প করতে করতে আমরা বসে, আমি এখানে একাই বসে আছি। তো ভাবলাম যে কি, ও না এটা কি ওদের গাড়ি নয়, আমি ভাবলাম রাহুল ময়ূররা এসে গেছে। যাই হোক
হট করে দেখে মনে হলো ওদের গাড়ির রঙই, একটা গাড়ি এখানে এসে দাঁড়িয়ে ওটা মানে ইউটার্ন নিয়ে গেল ঘুরে, যাই হোক ডাস্টারই ছিল, আমি ভাবলাম হয়তো ওদেরই গাড়ি, একই কালার। আর ওই গাড়ি না মানে ডাস্টারের ওই কালারটা প্রচুর বিক্রি হয়েছে, আমাদের পাড়াতেই 2-3টা আমরা দেখতে পাই। দিয়ে ওটাই কাকুর সাথে গল্প করছি, কাকুর আগেকার গল্প, ছোটোবেলাকার গল্প, বাড়ির গল্প এইসব হচ্ছে। কাকু আমাদের ফ্যামিলিতে কতজনকে চেনে, আমরা কতজনকে চিনি, কতদিন ধরে কাকুদেরকে আমরা চিনি, এইসব নিয়ে কথা হচ্ছিল। যাই হোক খেতে বসবো, এবার কী কী হয়েছে একটু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আজকের পাবদা মাছ, দারুণ দেখতে হয়েছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছে। এখন না 8টা বাজে, আমি ব্লগ ফগ এডিট করে ভাবলাম বেরোবো, প্রিয়াঙ্কাকে বললাম বেরোবো, তারপর এমন ঘুমোলাম দুজনে, ইনফ্যাক্ট 3জনে, বরফিও মানে একটু আগে ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে চান টান সারলাম। স্যাটারডেটা জাস্ট মাঠে মারা গেল। প্রিয়াঙ্কাকে ডেকেছি, প্রিয়াঙ্কা এখনও ওঠেনি, উঠছে। বাট হ্যাঁ, স্যাটারডে মানে পুরো সারাদিন বাড়িতেই কাটলো, আর যা গরম সারাদিন, মানে ভালোই হয়েছে, হয়তো বেরোয়নি। এনিওয়েজ চলো, ফ্রেশ ট্রেশ হয়েছি, নিচে যাই এবার দেখি। আর নিচেই ঘুমিয়ে পড়েছিলাম, মানে রাহুলদের ঘরেই ঘুমিয়ে পড়েছিলাম, রাহুল যেখানে আছে নিচে মাটিতে শুয়ে ঘুমাচ্ছিলাম, বরফিও দেদারে ঘুমিয়েছে। চাটা খাওয়া হয়ে গেছে, এদিকে সবাই মোটামুটি আমরা ঘুম থেকে উঠে পড়েছি। এই যে প্রিয়াঙ্কা এখানে বসে আছে, আর বরফি হাঁটাহাঁটি করছে এখান থেকে ওইখান, এখান থেকে ওইখান, সবার কাছে আসছে একবার করে আর চলে যাচ্ছে। এদিকে এদিকে এসো। এটা নিতে আসলি তুই? এটা দিয়ে যা, দরকারি জিনিস, দরকারি জিনিস দিয়ে যা। থ্যাংক ইউ বরফি, থ্যাংক ইউ সো মাচ। একদম ধরবি না, টেবিল ধরবি না, টেবিল না ধরে, টেবিলটা ধরো না, আস্তে আস্তে চলে যাও, হাঁটি হাঁটি পাপা করে চলে যাও, ঠিক হাঁটি বাপ, হ্যাঁ বলবি হাঁটি দেখি যা, আসতে পারবি না তুই এদিকে, তোর ইচ্ছা করছে এদিকে আসা, করছে জুড়িদারি জুড়ি কিছুদিন পর কেটে দেবে, সময় হয়ে আসছে কিলো রে। থ্যাংক ইউ বরফি। টিভির কাছে চলে যাতে একটু দেখি। সাড়ে 9টা বেজে গেছে, রাহুল ময়ূররা এখনও ফেরেনি। আজকে ওদের বাড়িতে ডিপ ক্লিন ছিল, তোমাদের যেমন সকালের দিকে বললাম, মাঝে কথা হয়েছিল, একজন এসছে পরিষ্কার করতে আরবান কোম্পানি থেকে। যাই হোক ফিরুক, তারপরে আমাদের ডিনার কী হবে সেই নিয়ে এখনও কিছু ডিসিশন নেওয়া হয়নি রাত্রিরে। আমি এখানে লায়লা বুজু আর সিম্বার খাবারটা চাপাতে এসেছি, চিকেন, ভেজিটেবলস আর ডিম। রাহুলরা ফিরে এসছে যুদ্ধ সেরে। হল্লার যুদ্ধ, হল্লা গাছ আমার হাতে আছে। ও বাবা ক্যারেটে চল দিচ্ছে। ইয়া কি করবি তুই? তুই কি করছিস এখানে? ছুটি নিয়ে এসেছে ক্যাম্পা গোলা। রাহুল আজ ক্যাম্পা গোলা নিয়ে এসছে বাজার থেকে। এই যাও যাও ওদিকে দেখো, একটু তো ব্যাপার আছে। তুমি ধরো এক সেকেন্ড, ওর কাছে আগে দাও। যাও। হ্যাঁ ময়ূর, হ্যাঁ হ্যাঁ বলো। যাই হোক, কাকুর খাওয়ার টাইম হয়ে গেছে বেসিক্যালি। তো প্রিয়াঙ্কা অলরেডি রান্নাঘরে এসে কাকুর রাত্রিরে যেটা খায় সেটা বানানো স্টার্ট করে দিয়েছে। স্টু, ভেজিটেবলস শুধু না, চিকেন মানে সবজি দিয়ে স্টু। যে বরফির ছোট্ট প্রেসার কুকারে এটা তো অ্যাকচুয়ালি কাকুর না, আজকে বরফিরও হচ্ছে।
এটাই দেবো। হ্যাঁ, ওই জন্য একটু বেশি করে করেছি। আর যেটা রাঙা আলু দিয়েছি, এমনি আলু দিয়ে এটা হচ্ছে তফাৎ। এই যে রোলের ভেতরে রুটি আছে। রাহুলের আজকে রুটি মাংস খেতে ইচ্ছে করেছে, এমনি দিনে করে না। আমরা খেয়ে দিয়ে এখন আড্ডা দিচ্ছিলাম, আর রান্নাঘরে রান্না কি করছে একটু দেখাই। ও সবার জন্য আইসক্রিম রেডি করছে, সেটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম, মানে আইসক্রিম উইথ ম্যাঙ্গো। যে এখানে স্কুপ করে তুলছে ও, অলরেডি এটা চলে এসেছে। বাহ, দারুণ। এইটাতে একটু কম পড়েছে মনে হচ্ছে, এইটাতে আর এইটাতে। বেশ 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 এনাফ। না এইটাতে তাহলে আর একটু দাও, এটাতে কম হয়ে গেল না। এইটাতে দাও, এটাতে একটুখানি দাও। ব্যাস। আর এইখানে হচ্ছে আম কেটে রেখে দিয়েছো, কি ভালো লাগছে না দেখতে। আর আমের আটি কোথায়? আচ্ছা, ও দুটো আম বনিস, মানে দুটো আমে এতটা হয়েছে, বড় আম। আচ্ছা, হ্যাঁ, সব 1 চামচ করে আগে দিয়ে দাও, তাহলে সমান সমান হবে। দারুণ। ওইখানে এদিকে শেষ এ করছে। Now it's ready. 1 2 3 4 5 6 আমরা এখন 6 জন জেগে আছি। তাই 6 জনের আম, মানে আইসক্রিম উইথ ম্যাঙ্গো আইসক্রিম নয় কিন্তু। এই যে এসে গেছে আমাদের আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম উইথ ম্যাঙ্গো। নিয়ে নাও সবটা তো। আস্তে করে বের করছি না, অনেক সাইড চলে আসছে। ডিনারের পরে প্রিয়াঙ্কা এখন একটু গাড়ি চালাতে বেরিয়েছে, হাত দেখছে কেমন, অনেকদিন আগে চালিয়েছিল, প্রেগন্যান্সির আগে লাস্ট। হ্যাঁ, প্রেগন্যান্সি মানে যবে থেকে আমার এ হয়েছে তবে থেকে আমার। তুমি এখন মন্দির চালাও। আমি মন্দির চালাচ্ছি না, তুমি এরকম করলে কি করে হবে? একা কেন বেরোবো? তুমি আমাকে এত ন্যাক করছো না, হবে না মোটামুটি 4 পাক মেরে দিয়েছে। আরে হবে না করে মাথা খারাপ করে দিল। না হবে না করিনি আমি, মানে এদিকে যাও ওদিকে যাও, আমি যাচ্ছি ঠিক আছে, দেখো ভুল গেলে তখন চিৎকার করবে, বলবে। আমি যে নেক্সট টাইম তুমি একা যাবে, কিছু না, এখন লার্নার লাইসেন্স নেই তো সেই জন্য একটা। ও তার মানে একা যেতে বলছো তুমি আমাকে? কেন তুমি একা যেতে বলছো? জাস্ট বিকজ আমি মানে আমার লার্নিং লাইসেন্সটা নেই, যাতে আমার লার্নিং লাইসেন্সের ইয়ে হয়ে যায় নাকি? রাখো, এবার আমরা একটু ঘুরে আসি। আমি গর্তটাকে কভার করে যেতে পারি কিনা সেটা হচ্ছে কথা। পারবে? চলো, আমি একটা সাইড দিয়ে যাচ্ছি, বিকজ এদিক দিয়ে একটা গাড়ি যাচ্ছে আমার। ওয়াও, হালকা করে ব্রেক কষবো, ওইখানটা গিয়ে কষবো। চলো, দাঁড়াও। এটাকে ঠিক আছে, পিছে দাও, এটা ঠিক। দাঁড়াও, দেখো আমি এটা করছি, দেখাও। এটা পিতে দিয়ে দাও। তুমি থামবে, আমি জানি না নাকি উঠেছে। এটা একটু শক্ত সমস্যা, এটা যে এত শক্ত না এই গাড়ি। দাঁড়া না, হয়েছে এটা নামলো, একটু হবে, দেখি আওয়াজটা হচ্ছে না কেন? হ্যাঁ, হয়নি। তারপর ওকে, অনেকটা উঠে যাবে। দাঁড়াও, এই যে এবার আমি এটাকে খুলবো কি করে? এটা তো খুলছেই না, দেখেছো? আমার এটাতেই তো প্রবলেম। না, মনে হচ্ছে না গায়ে জোর নেই, বাকি সব করে হলো, চালিয়ে দেবো। কিন্তু ড্রাইভার রাখতে হবে, শুধু হ্যান্ড ব্রেক তুলবে না হবে তোমার। এটা শক্ত, এসব ব্লগে দেখিও না, লোকজন হাসবে। সিরিয়াসলি হচ্ছে না, ছেড়ে দাও, ঘুরে আসি। ডু ইট ওয়ান্স अगेन। এটাকে নামাও, তুমি আমাকে করতে দাও। আমি অনেকক্ষণ থেকে এটাকে চেপে বসে আছি। রানা চাবিটা নিয়ে তুমি তোমার পকেটে রেখে দিয়েছো, তুমি বেরিয়েছো, গাড়ির ভেতরে টিং করে আওয়াজ হয়ে যাচ্ছে।
ও বাবা ভালোই স্যার, অনেকদিন পর ভালোই চালালে। আর আমি চালাতে পারি না সেটা না, আমার মেইন অসুবিধাটা হচ্ছে যেহেতু চালাই না একটা ভয় হয়। একটা প্রফেশনাল একটা তোমার ট্রেনিং হয়ে গেলেই প্রফেশনাল ট্রেনিং না, লাইসেন্সটা চলে এলেই শান্তি। এই যে না আরো একটা জিনিস, সেটা ছেলেদের ধর্ম আমি দেখেছি, মেয়েরা গাড়ি চালালে বা বউরা গাড়ি চালালে পাশে বসে বা বোন দিদি যেই হোক না কেন, ভাই বাবা বা হাজবেন্ডস দে অলওয়েজ ন্যাগ, ঠিক আছে? মানে এই দেখে 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 এই ডান দিকে এই গাড়ি দেখতে, আমি তো দেখতে পাচ্ছি, অন্ধ নই তো, আমি তো ব্রেক করছি, ব্রেকেই পাটা দেওয়া আছে। এটা বোঝে না ওরা যে আমারও জানে, মানে মেরি জান মুঝে প্যারি है, they don't understand। রান্না জাস্ট ভাবে যে হবে না এর দ্বারা, ওই জন্য ভয়েতে ফোনে ভিডিও করছিল এতক্ষণ ধরে, এত টেনশন ডিজিআইতে করেনি। এনিওয়েজ আমার চালানো হয়ে গেছে, মানে আমি হাত সেট করার জন্যই চালাচ্ছি রাত্রেবেলা করে। আমি আজকে থেকে স্টার্ট করেছি, আমি বলেছি আমি ডেলি করব যত রাতই হোক। আর এখন আমরা যাচ্ছি একটু ড্রাইভে, রানা ড্রাইভ করবে ডেফিনেটলি, কারণ আসল মানে মেন রোডে গিয়ে তো রানাকেই ড্রাইভ করতে হবে। এখনো পর্যন্ত আমার সেইভাবে হাত সেট হয়নি, যতদিন না হচ্ছে ততদিন, যেই হাত সেট হয়ে যাবে তখন রানাকেই বলবো চলো আমি নিয়ে যাচ্ছি তোমাকে। ও বলতেই ভুলে গেছি, আমরা বাড়ি যাওয়ার পরে বেরিয়ে পড়েছি। এর থেকে তো আমি মনে হয় মানে বেটার বাম্পারটাকে ক্রস করছিলাম, তাই না রানা? অনেক আরাম করে করছিলাম, মানে তাতে মানে এত লাফাচ্ছিল না, খুব ইজিলি, মনেই হচ্ছিল না আমি বাম্পারে করছি, ঢেউ খেলছিল জাস্ট। এনিওয়েজ চলো। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।